সারাদিন বৃষ্টি, অথচ একটা ভ্যাপসা গরম তো রয়েই গেছে। আর রোদ উঠলে তো আর কথাই নেই, গরমটা আরও বেড়ে যাচ্ছে। তবে গরমকালে তো গরম থাকবেই। এই আবহাওয়ায় প্রচণ্ড তেল মশলাযুক্ত রিচ খাবার খেতে একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু রোববার, মাংস তো চাই দুপুরের খাবারে, তাই আজকে বানিয়ে নিলাম একদম হালকা পাতলা করে গন্ধরাজ লেবু দিয়ে মুরগির ঝোল। প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা ম্যারিনেট করে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর খানিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো। মিক্সির বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে নেব ম্যারিনেট করে রাখা চিকেন। এই পর্যায়ে দিয়ে দেব একটা ফ্রেশ গন্ধরাজ লেবুর জিস্ট। এতে মাংসের রেসিপিটা খেতেও যেমন টেস্টি হবে এবং গন্ধটাও দারুণ আসবে। খুব ভালোভাবে গন্ধরাজ লেবুর জিস্ট মাংসের সাথে মিশিয়ে নেবার পর অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে মাংস থেকে জল বেরিয়ে এসে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দেবো 1 টিস্পুন পরিমাণ চিনি, যাতে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আসে। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3টে ফ্রেশ গন্ধরাজ লেবুর পাতা। এবার দিয়ে দেবো কয়েকটা স্লাইস গন্ধরাজ লেবুর পিস আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই পর্যায়ে আমার গন্ধরাজ মুরগি একদম রেডি। গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরেই গরম গরম সার্ভ করে দেবো গন্ধরাজ মুরগি। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। আর লেবুর রস দেওয়ার জন্য একটা ফ্রেশ ভাব ছিল। রেসিপিটা ট্রাই করার রিকোয়েস্ট রইল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি।